কেন মদিনা গেলাম, কেন মদিনা যাব, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এই জন্য আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাও, এই জন্য যাও, এই জন্য যাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগে বললাম সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যে কোনো ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বুঝেন না? তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায় আমি আল্লাহর কাছে, আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনায় রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দেবে, মাফ করে দেবে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন উবাইদুল্লাহ আল আতিবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, সেই লোকটা এসে দাঁড়ায়, এই বুজুর্গ পাশে দাঁড়ায়। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছে। সব কিতাবে আরবি, উর্দু, বাংলা নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে আছে এই কথা, ঘটনাই। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসাই, এই বেটা আহাম্মক কথা বলো কেন, ফালতু কোথাকার বেটা, এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে এদিকেও কথা, আশ্চর্য কথা, তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি, আর কি কতক্ষণ কাবজা বইল, ছাড়ছে কি তা মাহফিল করছে আর কি, হেতে আইছে হেতে আইছে, মানুষ আইছে, বন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে, আর কি তা এবছর এই 3 জন বদলাইয়া সামনের বছর আরো 3 জন আনবে, বুঝেন না কথা? খালাস। এখানে যারা আপনারা কথা বলতেন এত অবুঝ না, আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কি ছিল? আমারে আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30, মানে সৌদি 2:30, সকাল 8টা বাজে বাসে উঠে গেছে। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, সে সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছি। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছে, 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার সালাম দিছি, ঘুরে ঘুরে একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে শেষ, আর শেষবার মানে এই সময়ও আমি সালাম দিছি, আবার এই আমি দেখছি, আমি তাকাইয়ে পিছনের দিকে আর বন্ধ করে দিচ্ছি, মানে আর সুযোগ নেই। তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতেই কি ঘুমাইছিল, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমারে আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাবো ভাই, আমার খুব ক্লান্তি, শরীরে সারাক্ষণ ঘুম আসতেছে। আমি কিন্তু উনি আমারে কইছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল,
ভিতরে হয়, আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম। কিন্তু এই মাহফিলটার কথা বলছে, এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, আমনে তারা খুশি হয়ে বলছে। তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুনি না যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি আসবো, এই করে আসছে। আমার প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে, কথা বুঝছেন কি? কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আপনারা আপনাকে ক্যাশ ব্যাস আফসোস, আসলে আফসোস। পাঞ্জাবি টুপিওয়ালাও কথা, কারে বলবো কারে শুনে? পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নেই, মোবাইল আছে, সমস্যা কি? যা দরকার সেটা তো আছেই, ফেসবুক আছে, ইউটিউবে আছে, আর যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে জিগাইলেই হবে। না না, বাস্তব এখন মানসিকতা এটাই। হুজুর দো, হুজুর তুমি আছো, হুজুর একজন লইয়া পুরা দিচ্ছে, আমার মোবাইলে আছে লাখ লাখ। আগে কইতো বানছে, এটার এখন নমুনা আছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে, সাদওয়ান, আরে বেটা 2-4 জন হুজুর আমরা পকেটে রাখি, অন কয়েক হাজার হুজুর পকেটে রাখি, ওই যে মোবাইলে বিক্রি। এটার ওই মুরব্বীকে কথাটা এখন কি হইছে? বাস্তবায়ন। আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না, জিন্দেগি চলে যা। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে, লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি কত কোন আমাকে? এই লোকটা বলছে, ও সাধারণ যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ও মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকটে বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কতদূর সুপারিশ কোন আমার লাগে কোন? এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, একটা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের বলে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবায়দুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কি? কসম আল্লাহর, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তারে এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিচ্ছে। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো, আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেব, যেখানে দাঁড়ায়, এখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে থাকে আমার সাথে, তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও এখনো আছে, এখন আমি দেখি ওই বেটা এটার কথা, এই সাধারণ এই লোক কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজী সাবরা তো এমনি সাধারণ, অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, মানে কত কথাই তো লেখা আছে, যেটা ওই বেদুইনের সে যে নবীজির ভালোবাসায়
নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাই নবীজির কাছে। এজন্য বাপ দুই কথা আজকে বললাম। এক নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি? আর দুই নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন, মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রসুলের রওজায় যাব, ওই কালো গিলাফ দেখব কখন, ওই সবুজ